ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা তাপ সঞ্চালনের একটি পদ্ধতি তাপের পরিবহন নিয়ে আলোচনা করব। তাপের পরিবহন বা থার্মাল কন্ডাকশন। আমরা জানি পরস্পরের সংস্পর্শে থাকা দুটো বস্তুর মধ্যে যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। আবার একই বস্তুর বিভিন্ন অংশের মধ্যেও যদি উষ্ণতার পার্থক্য থাকে তাহলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ পরিবাহিত হয়। তো এই এক স্থান থেকে অন্য স্থানে তাপের যে সঞ্চালন বা তাপের চলাচল, এই তাপের চলাচলটা সাধারণত তিনটে পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে: পরিবহন, পরিচলন এবং বিকিরণ। তোমরা এগুলো আগে থেকেই জানো। আমরা এই ভিডিওতে তাপের পরিবহন পদ্ধতিটা সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে তাপের পরিবহন কী। তাপের পরিবহন হলো তাপ সঞ্চালনের এমন একটা পদ্ধতি যেখানে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে তাপ সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট কথা, যে পদার্থের অণুগুলি স্থান পরিবর্তন করে না। কিভাবে এই তাপের পরিবহন হয় একটু ব্যাখ্যা করা যাক। কোনো কঠিন বস্তুর যে অংশে তাপ দেওয়া হয়, তো ঠিক তার অপর প্রান্তে তাপটা কিভাবে সঞ্চালিত হয় তা আমরা ছোট্ট একটা পরীক্ষার সাহায্যে একটু ব্যাখ্যা করব। দেখো, এটা একটা বার্নার যেখান থেকে আগুন জ্বলছে, আর এটা হচ্ছে একটা ধাতব দণ্ড যেটাকে এইভাবে ধরে এই ধাতব দণ্ডটাকে এইভাবে ধরে আমরা বার্নারের সামনে, বার্নারের আগুনে অন্য প্রান্তটাকে ধরব। তাহলে কি হবে, কিছুক্ষণ ধরে রাখার পরেই, কয়েক সেকেন্ড ধরে রাখার পরেই আমরা দেখব যে আমার হাতটা গরম হচ্ছে, আমি আর ধরে রাখতে পারছি না। কিন্তু দেখো, যে প্রান্তটা আমরা ধরে আছি এই প্রান্তে কিন্তু কোনো তাপ দিইনি, তাপ দিয়েছিলাম এই প্রান্তে। তাহলে নিশ্চয়ই তাপ এই প্রান্ত থেকে এই প্রান্তে গেছে, তাই আমার হাতে গরম লাগছে। আমি আর ধাতব দণ্ডটা ধরে রাখতে পারছি না, তাই তাপ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সঞ্চালিত হয়। কিন্তু এই যে তাপ সঞ্চালনের একটা মাধ্যম, একটা জড় মাধ্যম, এর মধ্যে অণুগুলো কিন্তু স্থানচ্যুত হয় না। এইটা পরিবহনের মূল বৈশিষ্ট্য, যে পদার্থের অণুগুলো স্থানচ্যুত হয় না বা স্থান পরিবর্তন করে না। কোনো কঠিন বস্তুর যে অংশে তাপ দেওয়া হয় সেখানকার অণুগুলোর কম্পন বেড়ে যায়। এই অণুগুলোর তাদের সাম্যাবস্থার চারপাশে বেশি বিস্তার নিয়ে কাঁপতে থাকে। ফলে তারা কি করে না, পাশের অণুগুলোকে আরও বেশি সংঘর্ষ ঘটায়, পাশের অণুগুলোর সঙ্গে অনেক বেশি সংঘর্ষ ঘটায় এবং তাদেরও কম্পনজনিত কিছুটা গতিশক্তি তার পাশের অণুগুলোকে দিয়ে দেয়। এইভাবে একটা অণু তার পাশের অণুগুলোকে কিছুটা করে শক্তি দিতে থাকে এবং তাপ শক্তি এইভাবে সঞ্চালিত হতে থাকে, এবং এক স্তর থেকে অন্য স্তরে অণুগুলোর কোনো স্থানচ্যুতি না ঘটিয়েই এই তাপ শক্তি বিস্তার লাভ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে গেলে অবশ্যই একটা জড় মাধ্যমের প্রয়োজন হয়। ঠিক আছে? তো এই তাপ পরিবহন যে হচ্ছে, তো এই তাপ পরিবহন
কিভাবে হয় এবার তাপ পরিবাহিতা কি সেটা সম্বন্ধে একটু জানব। তাপ পরিবাহিতা হচ্ছে যে পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা, এটাই হচ্ছে পদার্থের তাপ পরিবাহিতা। বিভিন্ন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা কিন্তু বিভিন্ন রকমের হয়। এটাও একটা পরীক্ষার সাহায্যে দেখানো যেতে পারে। ধরো আমার এখানে একটা বুনসেন বার্নার জ্বলছে, এবার বিভিন্ন ধাতব পদার্থের তৈরি তিনটে আলাদা, আমি ধরো তিনটে ধাতব পদার্থ নিচ্ছি আলাদাভাবে, হ্যাঁ, তো সবগুলোতেই মোম দিয়ে আটকানো আছে। ধরো এই জায়গাগুলোতে মোম দেওয়া আছে, তো গরম হবে এই ধাতব দণ্ডগুলো, তাপ সঞ্চালিত হতে থাকবে। তো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতা যে বিভিন্ন, এখান থেকে আমরা কীভাবে বুঝবো, দেখো যে এই প্রথম যে পরিবাহীটা রয়েছে, এই প্রথম পরিবাহীর মোমটা খুব তাড়াতাড়ি হয়তো গলে গেল, আবার এই দ্বিতীয় পরিবাহীর মোমটা তার একটুখানি পর গলল, তৃতীয় পরিবাহীর তাপটা তারও একটু কিছুক্ষণ পর গলতে শুরু করলো মোমটা। তো এইভাবে একই সময়ে সবকটাকে তাপ দিতে শুরু করেছি, কিন্তু কোনোটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করেছে, কোনোটার মোমটা একটু পরে গলতে শুরু করেছে। তার মানে এটা বুঝতে পারছি যে বিভিন্ন ধাতব পদার্থ তাপ পরিবহনের ক্ষমতাটা বিভিন্ন রকমের হয়। এই তাপ পরিবহনের ক্ষমতা কতটা, কি পরিমাণ তাপ পরিবহন করতে পারে, কোন পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা কত, সেটা কীভাবে পরিমাপ করব, তার জন্য একটা ভৌত রাশি ব্যবহার করা হয়। সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কি এটা সেটা আমরা দেখব একটু। দেখো, এটা হচ্ছে একটা পাত, ধাতব পাত, যার দুটো প্রান্ত, এইটা একটা প্রান্ত এবং এইটা একটা প্রান্ত। এই দুটো প্রান্তের উষ্ণতা আলাদা আলাদা। ধরো এই প্রান্তের উষ্ণতা θ2 এবং এই প্রান্তের উষ্ণতা θ1, আর এর দৈর্ঘ্যটা হচ্ছে L, পাতটার দৈর্ঘ্য হচ্ছে L, আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে এই অংশ, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা ধরছি আমি A। আর এটা একটা পৃষ্ঠ, এটা একটা পৃষ্ঠ। যদি এই পৃষ্ঠের উষ্ণতা θ2 হয় আর এই পৃষ্ঠের উষ্ণতা যদি θ1 হয় এবং θ2 গ্রেটার দেন θ1 হয়, মানে এই পৃষ্ঠের উষ্ণতাটা বেশি, এই পৃষ্ঠের উষ্ণতাটা কম, তাহলে এটা উষ্ণতর পৃষ্ঠ, এটা শীতলতর পৃষ্ঠ। উষ্ণতর পৃষ্ঠ থেকে শীতলতর পৃষ্ঠের দিকে তাপ প্রবাহিত হবে। ধরে নাও কিউ পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। কত সময় ধরে? টি সময় ধরে প্রবাহিত হচ্ছে, তাপ প্রবাহের সময় হচ্ছে টি। তাহলে দেখো, এই প্রবাহিত তাপের পরিমাণ কিউ, এটা কার কার উপর নির্ভর করে এবং কীভাবে নির্ভর করে সেটা আমরা দেখব এবার। যে কিউ সমানুপাতি হচ্ছে θ2 মাইনাস θ1। এছাড়া এই কিউ, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সাথেও সমানুপাতি, কিউ সমানুপাতি এ। আর পাতটার দৈর্ঘ্য এল, এটার হচ্ছে ব্যস্তানুপাতি, অর্থাৎ কিউ সমানুপাতি 1/L। আর সময়, তাপ প্রবাহের সময়ের সাথে সরল সম্পর্ক, অর্থাৎ কিউ সমানুপাতি টি। তো এই সব রাশিগুলো একসাথে নিয়ে লিখছি, কিউ সমানুপাতি
এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই এল। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রূপ। এবার এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে দিচ্ছি, দিয়ে সমান চিহ্ন বসাচ্ছি। তাহলে কিউ সমান একটা ধ্রুবক গুণ করতে হবে কে ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই এল। এই যে কে ধ্রুবকটা গুণ করছি, এই কে ধ্রুবকটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা। এই তাপ পরিবাহিতা কে এর সংজ্ঞা দিতে হবে। কি এই তাপ পরিবাহিতা? তাহলে কে সমান কি দাঁড়াচ্ছে? কে সমান কোণাকুণি গুণ করে দাও, কিউ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। এটা হচ্ছে কে এর মান বা তাপ পরিবাহিতাঙ্ক। এর একে একে এর সংজ্ঞা দেওয়া হবে, একে সংজ্ঞায়িত করা হবে। তো দেখো কে সমান কি পাচ্ছি আমরা? কে সমান হচ্ছে কিউ ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। তাহলে দেখো কোনো পদার্থের এই কে এর সংজ্ঞা দিচ্ছি, কীভাবে সংজ্ঞাটা দেবো। যদি এ সমান 1 হয়, θ2 মাইনাস θ1 সমান যদি 1 হয়, এল সমান যদি 1 হয়, টি সমান যদি 1 হয়, তাহলে কিউ সমান কে হবে? তাহলে এই জায়গা থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি যে কোনো পৃষ্ঠের দৈর্ঘ্য যদি 1 হয় বা একক দৈর্ঘ্য বিশিষ্ট এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পাতের যদি দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে লম্বভাবে, পৃষ্ঠ বরাবর লম্বভাবে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে তাকে বলা হবে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? এই হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। এই তাপ পরিবাহিতাঙ্ক কে এর একক কি হবে? এবার একক হবে সিজিএস পদ্ধতিতে, একক হবে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা হচ্ছে ক্ষেত্রফলের একক ক্ষেত্রফল, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের একটা কাটছে, মানে এখান থেকে নিচে সেন্টিমিটার থাকছে। θ2 মাইনাস θ1 এর জন্য পার নিচে ডিগ্রি সেন্টিগ্রেডটা থাকছে, সময় নিচে রয়েছে, তাই সেকেন্ড ইনভার্স হয়েছে। হ্যাঁ, আর তাপের পরিমাণ কিউ এর জন্য ক্যালোরি এই এককটা আসছে। তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি, সিজিএস পদ্ধতিতে একক ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। ঠিক আছে? এবার তাপীয় রোধ ও তড়িৎ রোধ সম্বন্ধে জানব। কি তাপীয় রোধ ও তড়িৎ রোধ? তাপীয় রোধ
ও তড়িৎ রোধ, তাপীয় রোধ ও তড়িৎ রোধ। তো দেখো আমরা কিউ সমান কি দেখলাম, কিউ সমান কে ইন্টু এ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 ইন্টু টি ডিভাইডেড বাই এল, এটা জানলাম। তাহলে এখান থেকে কিউ বাই টি সমান কত হবে, কিউ বাই টি এটা সমান কি হবে না কে ইন্টু এ ইন্টু থিটা 2 মাইনাস থিটা 1 বাই এল, বা আরও একটু সিম্পলিফাই করে এটাকে লিখছি কিউ বাই টি সমান কিউ বাই টি সমান, দেখো ওপরে থিটা 2 মাইনাস থিটা 1 থাকুক, নিচে 1 বাই কে ইন্টু এল বাই এ, এই অংশটা এইভাবে দেখো। এবার এই যে কিউ বাই টি, এই কিউ বাই টিটা কি, এটা হচ্ছে তাপ পরিবহনের হার, একক সময়ে কি পরিমাণ তাপ পরিবাহিত হচ্ছে সেটা এই কিউ বাই টি রাশি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই রাশিটার সাথে একটু তুলনা করো, যদি কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে, তাপ প্রবাহ বলছি না কিন্তু, তড়িৎ প্রবাহ ঘটে, তাহলে ওহমের সূত্র থেকে আমরা দেখব যে যদি কোনো একটা পরিবাহী তার মধ্যে তার এক প্রান্তের বিভব প্রভেদ ধরো V2 আর এক প্রান্তের বিভব প্রভেদ ধরো V1, তাহলে পরিবাহীটার বিভব পার্থক্য হবে V2 মাইনাস V1, ঠিক আছে। এর যদি তড়িৎ রোধ যদি R হয়, এর রোধ যদি R হয়, তাহলে এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, অর্থাৎ এই প্রান্ত থেকে এই প্রান্তের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, সেই তড়িৎ প্রবাহ মাত্রা I সমান V2 মাইনাস V1 বাই ডিভাইডেড বাই R, I সমান V বাই R বা V সমান IR, এটা হচ্ছে ওহমের সূত্র। তো তোমরা জানো যে R রোধ, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেটাও তোমরা জানো, যে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতি এবং দৈর্ঘ্যের সমানুপাতি। তো R সমান, তোমরা জানো যে R সমান হচ্ছে রো ইন্টু এল বাই এ। তো এই R সমান রো ইন্টু এল বাই এ, এই অংশটা আমি আরের জায়গাতে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে না তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা I সমান V2 মাইনাস V1 ডিভাইডেড বাই রো ইন্টু ডি বাই এ। এই রোটা কি, রোটা হচ্ছে রোধাঙ্ক, ঠিক আছে। তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে বা চলতড়িৎ চ্যাপ্টারে এই ওহমের সূত্র সংক্রান্ত বিষয়টা পুরোপুরিভাবে আবারও জানতে পারবে, যে ওহমের সূত্র থেকে কীভাবে I সমান V বাই R হয়েছে, বা R সমান রো ইন্টু এল বাই এ কীভাবে হলো, এগুলো সবই তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে, চলতড়িৎ চ্যাপ্টারে ওহমের সূত্রে যেখানে পড়ব সেই জায়গাতে দেখতে পাবো যে R সমান কোনো পরিবাহী রোধ, R সমান রো ইন্টু এল বাই এ, যেখানে রোটা হচ্ছে রোধাঙ্ক, পরিবাহীর রোধাঙ্ক। তাহলে দেখো এটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, আর এটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে তাপের পরিবহন। তো এই দুটো সমীকরণকে যদি একটুখানি তুলনা করো,
তাহলে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো, এই যে বিভব প্রভেদ V2 মাইনাস V1 এর সাথে একই রকম দেখতে লাগছে θ2 মাইনাস θ1কে, অর্থাৎ দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য θ2 মাইনাস θ1, আর এক্ষেত্রে হচ্ছে V2 মাইনাস V1 বিভব পার্থক্য। আর এই যে 1/k আর রো, এই দুটোকে একই রকম দেখতে লাগছে, অনুরূপ। তাহলে রো সমান হচ্ছে 1/k, ঠিক আছে। এই 1/kটা হচ্ছে, যেহেতু এই রোটা হচ্ছে রোধাঙ্ক, তাই 1/kটা হবে পরিবাহীর তাপ রোধাঙ্ক। 1/k 1/k এটা হচ্ছে তাপ রোধাঙ্ক, তাপ রোধাঙ্ক। আর যেটা মেন জিনিস, যার জন্য এই তাপীয় রোধ ও তড়িৎ রোধ, এই যে তাপীয় রোধ আর তড়িৎ রোধ, দেখো এক্ষেত্রে এই পুরো অংশটা দেখো রো ইন্টু D/A যেটা, বা এটা L/A, হ্যাঁ, রো ইন্টু L/A। এই রো ইন্টু L/A মানে হচ্ছে রোধ আর, তাহলে এই রোধটা হচ্ছে তড়িৎ রোধ, আর তার সাথে 1/k ইন্টু L/A, হ্যাঁ, এইটা হচ্ছে পরিবাহীর তাপীয় রোধ। তাহলে R সমান হচ্ছে 1/k ইন্টু L/A, 1/k ইন্টু L/A। এইটা হচ্ছে পরিবাহীর তাপীয় রোধ। এই L/Ka এই অংশটাকে বলা হয় পরিবাহীর তাপীয় রোধ। তাহলে তড়িৎ রোধ আর তাপীয় রোধের মধ্যে একটা সাদৃশ্য আমরা দেখতে পেলাম। তাপ পরিবহনের এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, যে তাপীয় রোধ এবং তড়িৎ রোধের সাদৃশ্য তুলনা করো। এরকম ধরনের যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তোমাদেরকে করে দেখাতে হবে যে তড়িৎ রোধ এবং তাপীয় রোধের যে অনুরূপ ধারণাগুলো আমরা বললাম, যে এখানে V2 মাইনাস V1 সাথে এখানে θ2 মাইনাস θ1 এর সম্পর্কের কথা, 1/k এর সাথে রো এর সম্পর্কের কথা, এবং সর্বোপরি রো ইন্টু L/A বা R এর সঙ্গে 1/k ইন্টু L/A এর একটা সাদৃশ্য রূপ আমরা খুঁজে পেলাম। এই হলো তাপের পরিবহন। ধন্যবাদ।